হ্যালো এভরিওয়ান। তো আপনি যদি ম্যাকবুকের পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকেন তাহলে এই ভিডিওটা আপনার জন্যই, কারণ এই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ দেখাবো কিভাবে আপনি আপনার ম্যাকবুকের পাসওয়ার্ড রিমুভ করতে পারেন। ফার্স্ট অফ অল আপনার ল্যাপটপটা অফ করে নেবেন, তারপরে কিছুক্ষণ ওয়েট করবেন প্রপারলি অফ হওয়ার পর্যন্ত। দেন পাওয়ার বাটনটা প্রেস করে ধরে রাখবেন, প্রেস অ্যান্ড হোল্ড করে ধরে রাখবেন। তো এখানে একটা অপশন আসবে, প্লিজ আপনি রিকভারি মোডে যাইতে চাইলে আরেকটু কিছুক্ষণ ধরে রাখবেন। নাও এখন আপনি ছেড়ে দিতে পারেন। তো এখন আপনি ম্যাকওএসের রিকভারি অপশনে চলে যাবেন। তো এখানে রাইট বাটনে ক্লিক করবেন, রাইট সাইডে গিয়ে অপশনে ক্লিক করে এন্টারে ক্লিক করবেন। দেন এন্টারে ক্লিক করলে আপনার ম্যাকওএস রিকভারি অপশনে চলে যাবেন। তো রিকভারি অপশনে যাওয়ার পর আপনি যেটা করবেন, তো এখানে এসে প্রথমে আপনি ডিস্ক ইউটিলিটিতে যাবেন। সেখান থেকে আপনার ম্যাকটা ইরেজ করতে হবে, তো যার কারণে আপনি ডিস্ক ইউটিলিটিতে যাবেন। তো এখানে গিয়ে নেক্সটে ক্লিক করবেন। তো এখান থেকে আপনার যে এসডি কার্ডটা আছে, মানে ইন্টারনাল স্টোরেজটা, সেটা আপনার সিলেক্ট করতে হবে। তো ডান দিকে এখানে সিলেক্ট করে দেন ইরেজ করবেন। উপরে ডান দিকে ইরেজ বাটনে আছে, তো এখানে বাই ডিফল্ট রেখে আপনি এটা ইরেজ করে দেবেন। ইরেজ করার পর এটা অটোমেটিক রিস্টার্ট হবে। তো আমি একটু ফাস্ট করে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। দেন এটা অন হবে। অন হওয়ার পর আপনি যেটা আছে বাই ডিফল্ট আমি সিলেক্ট করে ইন্ডিয়া সিলেক্ট করে দিলাম। দেন ম্যাকটা অ্যাক্টিভেট করা লাগবে। তো যার জন্য আপনার পিসিতে অবশ্যই ওয়াইফাই কানেকশন থাকা লাগবে। তো আমি ওয়াইফাইটা কানেকশন দিচ্ছি। তো এখানে ওয়াইফাইটা আপনি দিয়ে দিবেন, যে কোনো একটা ওয়াইফাই দিলে হবে, ভালো একটু ওয়াইফাই দিতে পারলে ভালো, তাহলে ফার্স্ট আপনি সার্ভিসটা পাবেন, অ্যাক্টিভেট হয়ে যাবে। তো ম্যাকবুক অ্যাক্টিভেটেড। তো এখানে নেক্সটে ক্লিক করলে এখন এটা অ্যাক্টিভেটেড। তো এখান থেকে আপনি ম্যাকওএস ইনস্টলে ক্লিক করবেন, ম্যাকওএস রিইনস্টল। তো এখানে ক্লিক করে নেক্সটে দেবেন, তারপর কন্টিনিউ। তো একটু ফাস্ট করে দিচ্ছি আমি ভিডিওটা বোঝার সুবিধার্থে। দেন টার্মস অ্যান্ড কন্ডিশনটা এখানে এগ্রিতে ক্লিক করবেন। দেন আপনি স্টোরেজটা সিলেক্ট করে কন্টিনিউ ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করার পর এটা ডিপেন্ড করবে আপনার ইন্টারনেটের স্পিডের উপর। তো অবশ্যই আপনি দেখবেন যে আপনার ম্যাকবুকে চার্জ আছে কিনা। যদি না থেকে থাকে অবশ্যই আপনি চার্জারটা কানেক্ট করে রাখবেন, কারণ যে কোনো সময় এটা বন্ধ হয়ে যেতে পারে যদি চার্জ শেষ হয়ে যায়। তো অবশ্যই পাওয়ার অ্যাডাপ্টার কানেকশন করে রাখবেন, এটা আপনার সুবিধার্থে। এখন আসি, এটা কমপ্লিট হওয়ার পর অটোমেটিক এটা রিস্টার্ট হবে। দেন আপনার এখানে থেকে রিজিয়ন বা আপনার কান্ট্রিটা সিলেক্ট করতে হবে। তো আমি বাই ডিফল্ট রেখে দিলাম। দেন স্কিপ করে দেবেন অ্যাজ এ ফোনের মতোই। তো এখান থেকে আপনি ওয়াইফাই দিয়ে কানেকশন দিতে পারেন, বাট আমি অফলাইনই করতে চাচ্ছি, তো এখান থেকে স্কিপ দিয়ে দিচ্ছি। তো এটা অ্যাজ এ ফোনের মতোই এটা আপনি সেট আপ করতে পারবেন। তো আমি একটু ফাস্ট করে দিচ্ছি ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন। বুঝতে কোনো অসুবিধা হলে কমেন্ট সেকশানে জানালে হবে, আমি যথাসম্ভব চেষ্টা করব রিপ্লাই দেওয়ার। আর এরকমই ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। এবার আসি একটা পয়েন্টে, এখানে আপনার একটা ক্রিয়েট অ্যাকাউন্ট, মানে আপনার একটা অ্যাকাউন্ট খুলতে হবে। তো আমি যে কোনো একটা নাম দিয়ে দিচ্ছি। দেন অ্যাকাউন্ট নেম বাই ডিফল্টভাবে এটাই আসছে। তো এখন আপনি খুবই সিম্পল একটা পাসওয়ার্ড দিলাম 1234, বাট 1234 দিলে অনেক সময় এটা নেয় না। তো তারপর আমি দেখাচ্ছি। তো আপনারা আপনাদের মন মতো একটা পাসওয়ার্ড সেট করে দেবেন এখানে। দেন কন্টিনিউতে ক্লিক করবেন। এনিওয়ে 1234 এটা নেবে না, তো আপনার একটা কমপ্লিকেটেড একটা পাসওয়ার্ড সেট করতে হবে। তো আমি সেট করছি 1121। সো আমি 1121 সেট করলাম। দেন এগেইন আমার 1121 দিতে হবে নেক্সট ফিল আপে। দেন আমি কন্টিনিউতে ক্লিক করলাম। তো কন্টিনিউতে এখানে একটু টাইম লাগবে ক্রিয়েটিং অ্যাকাউন্ট, যদিও এটা অফলাইনে হচ্ছে, বাট একটু ওয়েট করবেন। তো তারপরে আপনি এখান থেকে লোকেশন সার্ভিস চাইলে অন করে দিতে পারেন, স্কিপ করে যাবেন। আমি সবগুলো স্কিপ করে যাচ্ছি। তো তারপরে আসবেন, এই তো অ্যাজ এ ফোনের মতোই আপনি স্কিপ করে যেতে পারবেন। তারপরে এখানে আপনি টাচ আইডিটা সেট আপ করতে বলবে, আমি এখানে এটা স্কিপ করে যাচ্ছি। দেন এখানে লুকটা দিবেন, আমি ডার্ক মোডে নিচ্ছি না, আমি বাই ডিফল্টভাবে এটাই এনেবল করছি। তো দেখতে পাচ্ছেন আপনার ম্যাকবুক আনলক হয়ে গেল প্রপারলি। তো আমার ম্যাকবুকে যা ছিল সব চলে গেছে। আমি দেখাচ্ছি আপনার ম্যাকবুকের সেটিংসে অ্যাবাউটে গিয়ে। তো
আপনার ম্যাকবুকেও আপনার ইম্পর্টেন্ট ডেটা অবশ্যই একটা এক্সটার্নাল স্টোরেজে ব্যাকআপ করে রাখবেন। দেখতে পাচ্ছেন macOS মনিটরি, তো এটা হচ্ছে M2 এর, ম্যাকবুক এয়ার M2 2022। তো স্টোরেজ হচ্ছে 256 GB, অল ক্লিয়ার দেখতে পাচ্ছেন। তো এই ছিল আজকে ভিডিও, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার।